গরুর মাংসের দাম অনেক হওয়ায় অনেক ক্রেতাই ঘোড়ার মাংস কিনতে লাইনে দাঁড়িয়ে আছেন। ঘোড়ার মাংস আর গরুর মাংসের স্বাদের পার্থক্য কি হতে পারে এ নিয়েও চলছে আলোচনা। রাত পোহাতেই ঢাকা থেকে অনেকেই ঘোড়ার মাংস কিনতে ছুটছেন গাজীপুরে। আমি মূলত এসেছি ঢাকা বসুন্ধরা। সেক্ষেত্রে তো আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে তাদের তো প্রোটিনের চাহিদাটা মোটামুটি পূরণ করতে হয়। সেক্ষেত্রে ঘোড়ার মাংস হচ্ছে বেস্ট উৎস। গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে। কিছুদিন আগে প্রথমবারের মতো এই এলাকায় ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। শুরুতে বিনামূল্যে মাংস বিতরণ করা হলেও এখন প্রতি কেজি 250 থেকে 330 টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থানীয় অনেকেই এই নতুন বাজার নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ছোট থেকে যে এত বড় হয়েছি, আমার বয়স 35-40-এর মতো হয়ে গেছে, তো আজ পর্যন্ত আমি দেখিনি যে ঘোড়ার মাংস কেউ খেতে। ময়মুরে বলেছে এগুলি নাকি হারাম। তো দুম্বার মাংস খেতে দেখেছি, উটের মাংস খেতে দেখেছি, অনেক পশু পাখির মাংস খায়, কিন্তু কখনো ঘোড়া কিংবা গাধা কিংবা এগুলি আজও আমার এখন পর্যন্ত দেখিনি। এইখানে আজ ফার্স্ট দেখলাম যে মানুষ নিচ্ছে, এলাকাবাসী খাচ্ছে, এখন কখনো খাইনি। প্রতি শুক্রবার 10 থেকে 12টি ঘোড়া জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তা নুরুল্লাহ মামুন। দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা আসছেন জীবনে প্রথমবারের মতো ঘোড়ার মাংস কিনতে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। এর আগে তৌফিক হয়েছিল আলহামদুলিল্লাহ। তো সেখানে আমি দেখতে পাই যে ঘোড়ার মাংসের স্বাদটা গরুর মাংসের কাছাকাছি, অনেকটা হাঁসের মাংসের টেস্টটাও একটু পাওয়া যায়। কিছুটা শক্ত, আয়রনের রিচ, প্রোটিন বেশি, চর্বি নেই। এটার মধ্যে কম খরচে মানুষের কাছে প্রোটিন পৌঁছাচ্ছে। গরুর মাংসের যে দামের একটা সিন্ডিকেট চলছে এই বাজারের মধ্যে, এখন এই ঘোড়ার মাংসের যে প্রচলন হওয়াটা হচ্ছে। ঘোড়া এখানে লাগতো আর তখন 250 টাকা কেজি ছিল, কিছুদিন পরে 300 টাকা চলেছে, কিছুদিন তখন 4টা ঘোড়ার মতো লাগতো। এখন প্রায় ওনারা 10টা ঘোড়া যাবে করে চাহিদা কুলাতে পারছে না আর কি। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই উদ্যোগ মেনে নিতে পারছেন না। তাদের অনেকেই বলছেন জীবনে কখনো ঘোড়ার মাংসের কথা শোনেননি, আর এখন দেখছেন বিক্রি হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা অনেক ক্রেতাই এটিকে নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন এবং একবার খেয়ে দেখতে চাইছেন। আমরা জানি সাধারণত ঘোড়া বহন করে বা মালামাল বহন করে, কিন্তু এই ঘোড়ার গোশত খাওয়া যায় এটা শোনার পরে দেখলাম এখানে অনেক জবাই করে এখানে বিক্রি করে। ইউটিউবে দেখার পরে চিন্তা করলাম যে আমি আসি। আসার আগে আমি কালকে রাত্রে আর কি নক করেছি এখানে যে মাংস কাটে ওনার নাম্বার নিয়েছি, কথা বলছি। পরে আমি বললাম কি আমি যাবো, প্লাস আমি ওইখান থেকে আনবো এবং টেস্ট করবো আর কি। এটা তো খাওয়া তো না যায় না, তো খাওয়া রুচির উপরে যদি থাকে তাহলে খাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি আসছি আর কি নিবো আর কি, নেওয়ার জন্য আসছি, প্লাস দেখার জন্য আসছি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামে ঘোড়ার মাংস খাওয়া বৈধ হলেও হানাফি মাযহাবে এটিকে মাকরু বলা হয়েছে। গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহিন মিয়া জানান, ঘোড়া জবাইয়ের ক্ষেত্রে প্রাণী সম্পদ অফিসের অনুমতি এবং সনদ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। অন্যদিকে প্রাণী অধিকার কর্মীরা এবং কিছু অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় ঘোড়া জবাইয়ের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন এবং একে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। যদি আমি মুসলিম আইন বলি তাইলে জায়েজ, সেটা হয়তো হারামের কাছাকাছি কিন্তু হালাল। আবার আমাদের আইনত যদি বলি যে এমন কোনো আইন নাই যে ঘোড়ার মাংস খাওয়া যাবে না। তবে তারা আমাদের এই গাজীপুর সদরের আওতাভুক্ত এলাকায় যদি ঘোড়ার মাংস হোক, গরুর মাংস হোক, আর ঘোড়া যেহেতু অপ্রচলিত মাংস যদি তারা বিক্রি করে বা জবাই করে, অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মতি নিতে হবে, তাদের লাইসেন্স নিতে হবে। এছাড়া তারা যদি এই কার্যক্রম করে বা পাবলিকলি বিক্রি করে, এটা অবৈধ আইনত। পুষ্টিগুণের দিক থেকে ঘোড়ার মাংসকে স্বাস্থ্যকর বলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এতে উচ্চমাত্রার প্রোটিন, কম চর্বি, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন B12 রয়েছে, যা শরীরের জন্য উপকারী। তবে গরুর মাংসের চড়া দামের কারণে ঘোড়ার দিকে ঝুঁকছেন অনেক ক্রেতা। সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। সব এলাকায় একটা করে গরুর যেমন কষাই গরু কাটে, এইভাবে ঘোড়াও যেমন কাটে, সবাই যাতে খাইতে পারে। সরকারের কাছে আবেদন করবো যাতে সবাইকে সাজেস্ট করে ঘোড়া খাওয়ার জন্য, আর বাণিজ্যিক ভাবে এটা যাতে বেচা কিনা করা যায় সেইভাবে চেষ্টা করার জন্য। ক্রেতাদের কেউ সন্দেহ করছেন বৃদ্ধ বা অসুস্থ ঘোড়া জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখছেন যে গরুর মাংসের সাথে ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। অনেকে আবার অসন্তোষ প্রকাশ করছেন দাম নিয়ে, রুচিবোধের প্রশ্নও তুলছেন কেউ। গরু কিন্তু একটা গৃহপালিত প্রাণী, এটা মানুষ পালে, ঘোড়া কিন্তু মানুষ পালে না। ঘোড়ার মাংস
মাংস ওনারা আগে বিক্রি করছে 250 টাকা, আজকে সকালেও বিক্রি করছে 300 টাকা, এখন বিক্রি করতেছে 3 কেজি 1000 টাকা, অর্থাৎ 333 টাকা কেজি পড়তেছে। তাহলে ঘোড়ার মাংসের দামটাও কিন্তু বাড়তেছে। আসলে পাঙ্গাস মাছের স্বাদ কখনো ইলিশ মাছের মতো হয় না। এই যে ঘোড়া কিন্তু মানুষ পালে না, এইভাবে যদি ঘোড়া আসলে ওনারা বলতেছে প্রত্যেক জেলায় জেলায় এটা জবাই করা হোক, এই উদ্যোগ থেকে তারা এটা করতেছে। এই প্রত্যেক জেলায় জেলায় যদি জবাই করে, ঘোড়া কিন্তু বাংলাদেশে ওরকম পরিমাণ আমদানি নাই, বা ঘোড়া ওরকম মানুষ গরুর মতো বা ছাগলের মতো এরকম মানুষ পালে না। কাজেই ঘোড়ার মাংসটাও একসময় কি বেশি দাম হয়ে যাইবো এবং ঘোড়াও আসলে পাওয়া যাইবো না। আর ঘোড়া এমন জিনিস না যে এটা খাইতে হইবে, আর এটা খাওয়া আসলে কেউ বলতেছে হালাল, কেউ বলতেছে হারাম। যদি কারো রুচিতে আসে সে খাইতে পারে, কিন্তু আসলে আমার রুচিতে আসে না, এই জন্য মূলত আমি নেই ঘোড়ার মাংস। তবে জনসাধারণের প্রতিক্রিয়া, সরকারি অনুমোদন, স্বাস্থ্যগত গবেষণা এবং ধর্মীয় বিতর্ক সবকিছু মিলিয়ে এটি টিকে থাকবে কিনা এটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি হাদিসের দিকে তাকাই, সপ্তম হিজরির দিকে তাকাই, তাহলে সপ্তম হিজরির পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন। কারণ তখন যুদ্ধের জন্য এবং বাহন হিসাবে একমাত্র পশু হিসাবে ঘোড়াকেই ব্যবহার করা হয়েছিল। ঘোড়ার প্রয়োজনীয়তা অত্যাধিক থাকার কারণে ঘোড়ার সংকট মুক্তি পাওয়া থেকেই কিন্তু ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা। সপ্তম হিজরির দিন অর্থাৎ খয়বর যুদ্ধের দিন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে অনুমতি দিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে যে হাদিসটি পাওয়া যায়, আন জালিম বিন আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা ইয়াওমা খয়বর আন লুহুমিল হুমুরিল আহলিয়া ওয়া আদিলা ফি হুমুরিল খাইল। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধের দিন গৃহপালিত গাধার খাওয়া হারাম করেছেন, নিষেধ করেছেন, আর ঘোড়ার গোশত খাওয়াকে তিনি অনুমতি দিয়েছেন।